নামাজ না পড়লে আল্লাহ জাহান্নাম দেবে। হ্যাঁ, আল্লাহর এক বান্দা নামাজে দাঁড়িয়েছে, বুখারী শরীফে হাদিস, নামাজে দাঁড়িয়েছে, আল্লাহর ফেরেশতা আল্লাহকে বলছে, আল্লাহ এই লোকটির তো মাথা থেকে পা পর্যন্ত গুনাহ রয়েছে, মাথা থেকে পা পর্যন্ত গুনাহ রয়েছে, আল্লাহ কি করব, এর গুনাহগুলো আমি কি করব? আল্লাহ বললেন, তুমি এক কাজ করো, একটা পাত্রের মধ্যে রেখে দাও, একটা পাত্রের মধ্যে রেখে দাও। রেখে দিলেন, রেখে দেওয়ার পর নামাজ যখন পড়া কমপ্লিট হয়ে গেছে, তখন বলছে, আল্লাহ আমি এবার কি করব? এই গুনাহগুলোকে নিয়ে ওর গায়ে ফেলে দেবো? আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিদুসগুলোকে জ্বালানোর জন্য আমি আল্লাহ পাক জাহান্নামকে তৈরি করেছি, তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। এবং যে ওই মানুষটি যখন নামাজ আদায় করলো, সারা দিনে গুনাহগুলোকে আপনার ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত যা কিছু গুনাহ করেছে, যা কিছু অন্যায় করেছে, আমি আল্লাহ পাক আমাকে সিজদা করার জন্য আমি প্রত্যেকের তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। যাও, তুমি গুনাহ করে ফেলেছো, তো যাও, তুমি আমাকে সিজদা করেছো, ওযু করেছো, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আরেকবার জোরে বলা যায়, নিজেরা তৈরি হন, নিজেরা যদি তৈরি হতে পারি আর কোনো টেনশন নেই। আল্লাহর নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে সাহাবাদের নিয়ে বসে আছেন, আলাপ আলোচনা, কথাবার্তা বলছে, আলোচনা করতে করতে এমন সময় আপনার ফজরের নামাজ পড়া আলোচনা করতে করতে সূর্যটা মাথার দিকে উঠে গিয়েছে। ওই সময় আল্লাহর রাসূল বললেন, এই সাহাবারা, তোমরা যে যার বাড়ি চলে যাও, খবরদার টেনশন করো না, চিন্তা করো না। প্রত্যেকটা সাহাবা প্রত্যেকের বাড়ি যখন চলে গিয়ে ঘরের দরজার কাছে সালাম সময় সালাম দিয়েছেন, ঘরের দরজাখানা খুলে দিয়ে স্ত্রীটা বলছে, আমার প্রাণের স্বামী, আপনি আসলেন খুব ভালো কথা, কিন্তু আজকে এত লেট হলো কেন? আল্লাহ নবী শোনার জমানের কথাগুলো আমরা শুনছিলাম। সঙ্গে সঙ্গে বাড়ির মেয়েগুলো বলছে, না না না, আমরাও আল্লাহ নবী শোনার জমানের কথা শুনতে যাই। সাহাবারা জোহরের নামাজ আদায় করতে গিয়ে নামাজ আদায় করবার পরে আমার রাসূলকে সাহাবারা সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, মাফ করে দিবেন। আজকে আমাদের বাড়ির মেয়েগুলো আপনার শোনার জবানের কথা শুনতে চাইছে। আমার নবী, আপনার নবী দয়া নিয়ে করে উঠলেন, ফালা তাফআল, ফালা তাফআল, কখনো নয়, কখনো নয়, তোমাদের বাড়ির মেয়েগুলোকে আমার কাছে আনার দরকার নাই। তোমার বাড়ির মেয়েগুলো যদি কোনো জিনিস শ্রবণ করার ইচ্ছা জাগে, তোমাদের মা আয়েশার কাছে পাঠিয়ে দাও, জোহরের নামাজ পড়ে পাঠিয়ে দেবে, আসরের নামাজ পড়ে যে যার বাড়ি চলে আসবে, যা কিছু জানবার তার কাছ থেকে জানবে। আমি নবী, আমার কাছে জানবার দরকার নাই। আমার নবী, আপনার নবী, দয়ার নবী যখন এই কথা বলে দিয়েছে, ওই সময় বাড়ির মেয়েরা আম্মা জাম্মা আয়েশার কাছে জোহরের নামাজ পড়ে যায়, আসরের নামাজ পড়ে যে যার আবার বাড়ি চলে আসে। একদিন আলোচনা করতে করতে মাগরিবের নামাজের টাইম হয়ে গিয়েছে। একজন মহিলা মেয়েছে আমার রাসূলকে আম্মা জাম্মা আয়েশাকে সালাম দিয়ে বললেন, আম্মা জান, আপনি হুকুম যদি দেন, আপনার ঘরের বাতিটা আমি একটু জ্বালিয়ে দিই, প্রদীপটা জ্বালিয়ে দিই। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বার হচ্ছে, ডুকরে ডুকরে কাঁদছে। আম্মা জান মা আয়েশা কান্না দেখে মেয়েগুলো কান্না শুরু করে দেয়। আম্মা জান মা আয়েশা প্রশ্ন করলো, মা ইউতিকে, এই মেয়েরা তোমরা কেন কাঁদছো বলো? বলে, আম্মা জান আপনার কান্না দেখে আমাদের চোখ দিয়ে পানি চলে আসলো। আম্মা জান মা আয়েশা কাঁদতে কাঁদতে বললেন, এই মেয়েরা শুনে রেখে দাও, তোমার নবী, আমার নবী, দয়ার নবী আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া আশরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রাখবেন, গরিবী হালাতে রাখবেন, কাল কিয়ামতের দিনে হাসরের মহামর্যাদা তুলবেন, গরিবের সঙ্গে আসার দাসার করো। এই মেয়েরা তোমরা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তোমার নবীর ঘরেতে, রাসূলের ঘরেতে আজকে চিরাগ বাতি বলে আলো বলে কিছুই নাই। খবরদার কেঁদো না, কেঁদো না, তোমার নবী, আমার নবী, দয়ার নবী মাগরিবের নামাজ পড়ে আমার ঘরে যখন প্রবেশ করবে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। আরেকটু জোরে বলা যায় না? আচ্ছা, আমার ঘরে যখন প্রবেশ করবে, আমার ঘরটা আলোয় আলোকিত হবে। আরেকবার জোরে বলা যাবে না? আমার রাসূল যখন আমার ঘরে প্রবেশ করবে, আজকে খোদার কসম খেয়ে বলুন, কি গ্রামের নাম কি? লক্ষ্মীপুর। যতগুলো মানুষ এখানে বসে আছেন, জওয়ান, যুবক, মুরব্বী, বয়োজ্যেষ্ঠ যারা বসে আছেন, ঘরে ঢুকলে স্ত্রী থাকে তো,
বউ থাকে না, এই বউয়ের সঙ্গে ঝগড়া হয়, আমি বললেই খারাপ, কার কষ্ট হচ্ছে না তো, একটু আওয়াজ দিয়ে বললেন ঝগড়া হয়, হ্যাঁ কি না রে ভাই, জোরে বলেন, হয় না? হাসা হাসে, ঘরে ঢুকে হাসি হয়, যদি বলে পানি দাও বলে খুলে খাও, এরকম আছে না বাপ? আরে জোরে বলো, আছে না? কোথায় যাবেন? এইদিকে বলছে আমরা দাদা হুজুরের ছেলেরা জিন্দাবাদ, দাদা হুজুর আমার জানের টুকরো, 5 হুজুর আমার জানের টুকরো, রে খাবা তোমার বউ তো তোমার আপন নয়, তুমি দাদা হুজুরকে কি আপন করছো? আমি বললেই খারাপ। ইসলামটাকে বোঝার চেষ্টা করলেন না, আকায়েদটাকে বোঝার চেষ্টা করলেন না, আকীদাটাকে বোঝার চেষ্টা করলেন না, নামাজটাকে বোঝার চেষ্টা করলেন না। আপনি বলে আমার দাদা হুজুর জানের টুকরো, আমার 5 হুজুর কলিজের টুকরো, অমুক হুজুর আমার জানের জান, অমুক হুজুর চেহারা দেখলে আমার জান ঠান্ডা হয়ে যায়, ওরে খেপা, ওসব করে কোনো লাভ নেই। তোমার ফ্যামিলি যদি তোমাকে দেখে মুচকে হাসে আর আপনি যদি মুচকে হাসেন, আল্লাহ বলছেন দুজনের হাসিকে আমি আল্লাহ কবুল করে নিয়ে দুজনকে আমি আল্লাহ জান্নাতি করে দেবো। আরেকবার যদি বলা যাবে না, পীর সাহেবের মুখ দেখে কচুর মাথা হবে তোমার, সেরকম আল্লাহর ওলি আর নেই, সব সার্থক পর আল্লাহর ওলি এখনকার। আমি বাস্তব বলি বলে আমাকে অনেকে বলে, হ্যাঁ শাহিম ভাই বড্ড বাজে বাজে কথা বলে। বাপের বেড়া যদি হও, কোন পীর সাহেব, আলেম সাহেব, পীরজাদা সাহেব যদি আমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে পারো, তোমাকে লক্ষ টাকা দেবো, আর নচর তোমার জুবান টেনে বার করলো। আমি সেজে হুজুরের পুত্র আবুল ফারা সাহেবের ছেলে, আমি ঘ্যাং ঘ্যাঙানি ফ্যাসফ্যাসানি ওসব ভালো লাগে না আমার। ইসলামকে মেনে চলো। আপনার বউ ঠিকই নেই, আপনি হুজুরের দরবার দাদা হুজুর, আল্লাহ বউকে ঠিক করো, বউকে দেখে হাসো, আল্লাহ জান্নাত দেবে। আর এইখানে মা বেঁচে আছে, মাকে 2টো আপেল কিনে দেয় না, হুজুরের দরবারে যে আপেল, আঙ্গুর, মোসাম্বি, কমলা লেবু, এই 1 কেজি হয় না, 2 কেজি লে না, 2 কেজি না 3 কেজি লে না, হুজুর ভালো আছেন, হুজুরও মুচকে হাসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম কে আছে না বাপ? আরে জোরে বলো, চিনি খেতে গালে ব্যথা, এত পরিষ্কার কেউ বলে বাপ? মৌলী সাহেবরা এসে, পীর সাহেবরা এসে বলে, বললেই জলসা বন্ধ হয়ে যায়। আপনার আমাকে দাওয়াত করবেন না, আমার কোনো যায় আসে না, আমি কারোর কোনো জলসার প্রতিষ্ঠাতাও নয় আর কারোর কিছুই নেই। আমি যখন বলে আমি আসি, যখন কোন কোন জায়গায় ডাকে তখন যাই, খবরদার, কিন্তু শরীয়ত কিন্তু মানতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে চলবেন। আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার যদি বলা যাবে না, চিন্তা করেছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি স্বামী যদি স্ত্রীকে দেখে মুচকে হাসে, স্ত্রী যদি স্বামীকে দেখে মুচকে হাসে, আল্লাহ বলছে ওদের দুজনকে আমি আল্লাহ জান্নাতি করব। আরেকবার যদি বলা যাবে না? আপনি এবার খোদাকে সিজদা করুন, সিজদা আল্লাহর দরবারে কবুল হবে। আর বউ পেটার লোক এখানে নেই তো কেউ, বলে কোথায় এইছি, বউ না পিটলে হচ্ছে হাত ব্যথা করে। এই বউকে মারার লোক কেউ নেই, ঠিক না? আছে না নেই? আরে জোরে বলো, এত আস্তে আওয়াজ কেন? ডাল মে কুছ কালা হ্যায়, মাল যারা আছে তারা কাছে ওসব কথা বলতে আছে, দরকার। আর যে বেটা উঠে পালাবে জানো বেটা 1 নম্বর বউ বেটা। আর যারা এখনো পর্যন্ত ঘরে শুয়ে আছে, ওরা জোসামকে যাবো, আমার জোসাম হয়ে গেছে, যারা এরকম করছো, ও বেটার বউ পেটা মাল বলে ভাসে নেই। আর ওদের বউ পিটলে খালি আসে, ওদের ভিতরে হিংসা রয়েছে। হিংসা থাকলে কি হয়? জান্নাত পাওয়া যাবে? আরে জোরে বলো, হিংসা, হ্যাঁ হিংসা কোথায় চলে জানেন? ইবাদত করবেন হিংসা করে, ওই ইবাদতকে আল্লাহ কবুল করে। এ নামাজ পড়েছে, নফল নামাজ পড়েছে 10 রাকাত, আপনি 20 রাকাত পড়ছেন। ওই পড়েছে 20 রাকাত, আপনি 30 রাকাত পড়ছেন। ও 1 পারা কোরআন তেলাওয়াত করেছে, আপনি 2 পারা কোরআন তেলাওয়াত করেছেন। আল্লাহ বলছে এই তোদের এই হিংসাদের পড়ালেখাকে আমি আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলা যাবে না? নিজেরা তৈরি হন, নিজেরা তৈরি হয়ে চলুন। আল্লাহ বলছে বান্দা তোদের কোনো টেনশন করতে হবে না। আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলতে গিয়ে আরেক বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ আদায় করে আম্মা জান মা আয়েশার কাছে তিনি আসছেন না। অনেকটা সময় চলে যাওয়ার পরে
বেলা 11টার সময় আম্মাজান মায়েশার কাছে আসছেন। আম্মাজান মায়েশা আমার রাসূল পাকের জন্য তিনি রান্না করছেন। ওই সময় আল্লাহর নবী আম্মাজান মায়েশার পাশে বসে বসে আলাপ আলোচনা কথাবার্তা বলতে বলতে এমন সময় যখনই জোহরের আযান শুরু হয়ে গিয়েছে, আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাচ্ছেন আমার নবী আপনার নবী দয়ার নবী ফজরের না জোহরের নামাজ পড়তেন মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে নামাজ যখন জোহরের নামাজ আদায় করে আমার নবী আপনার নবী দয়ার নবী যখন ঘরে আসছেন, এই সময় দেখতে পাওয়া যায় যেই জায়গা আম্মাজান মায়েশা রান্না করছিলেন সেই জায়গা আম্মাজান মায়েশা তিনি আর নাই। এমন সময় ডান দিক বাম দিকে তাকাচ্ছেন, আম্মাজান মায়েশাকে দেখতে পাওয়া যায় না। এমন সময় ঘরের দরজাখানা খুলে দেখতে পাওয়া যায় আম্মাজান মায়েশা সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছেন। ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী কোনো প্রশ্ন উত্তর করলেন না, দোয়া চাওয়ার পরে সিজদাতে উঠলেন। এমন সময় দোয়া চাওয়ার পরে আম্মাজান মায়েশাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামটা দিয়ে বললেন, আয়েশা মা ইউতিকি, আয়েশা তুমি কেন সিজদায় গিয়ে কেন কাঁদছিলে বলো? আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিয়াদবি মাফ ক্ষমা করবেন। আপনার শোনার জবান থেকে আমি শুনেছি আজকে একটা ছুঁচকে যখন মাটিতে ভরে দেওয়া হয়, ছুঁচতে যখন তোলা হয় গায়ে যতটুকু মাটি লেগে থাকে জাহান্নামের আগুন ততটুকু দুনিয়া এসছে। হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আজকে আমার হাতের মধ্যে একটু আপনি যখন নামাজ আদায় করতে গেলেন এক টুকরো আগুনের ঢিলা আমার হাতের মধ্যে পড়েছে, জ্বালা যন্ত্রণা ফুসা উঠে গেছে। আমি চিন্তা করলাম আজকে আপনার কি বলে এতটুকু আপনার কি বলে এতটুকু জাহান্নামের আগুন দুনিয়াতে আসার পরে যদি আমার যদি এত জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, কাল কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতে আসবে, তাদের কি অবস্থা হবে? তারই জন্য বড় চিন্তিত হয়ে গিয়ে সিজদায় গিয়ে আল্লাহর দরবারে কাঁদছিল। আম্মাজান মায়েশার কথা শুনে আমার রাসূল বললেন, আয়েশা শুনে রেখে দাও, কাল কিয়ামত পর্যন্ত কোন স্বামী যদি তার ফ্যামিলি বাচ্চা কাচ্চার জন্য এমন সব আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে যদি এমন সব চোখ দিয়ে পানি বার করে দেয়, কোন মহিলা যদি তার স্বামীর জন্য তার বাচ্চা কাচ্চার জন্য এমন সময় গুনাহ কাটার কথা খেয়াল করে যদি চোখ দিয়ে পানি বার করে দেয়, আমার আল্লাহ উভয়কে জান্নাতি বলে কবুল করে নেবে। আরেকটু জোরে বলা যায় না? একটু চোখ দিয়ে পানি বার করবে। হুজুর চোখ দিয়ে পানি বার করলে মনটা দুটো হাত তুললে দোয়া চাইলে ইতমিনান হয় না। ওরে ভাই নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে পড়া তখন সিজদায় চলে যাবে। সিজদায় গিয়ে আপনার ভাষায় আল্লাহর দরবারে যেটাই চাইবেন আমার আল্লাহ সেটা কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না? আল্লাহ বলছে বান্দা তোরা আমার কাছে চা না, চাও। আল্লাহর কাছে আমরা চাইতে পারিনি বা আপনি বললেন হুজুর কিভাবে চাইবো? আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দুটো হাত তুলে কাঁদুন। আপনার ছেলে পুড়ে গেছে, ছেলের পেটে ব্যথা লাগছে, পেটে অমুক হচ্ছে, তার পূর্বে আল্লাহর কাছে ডেলি চাইবেন। আল্লাহ পাক বলছে তোমার রোগকে আমি আল্লাহ মুক্তি দান করবো। আরেকবার যদি বলা আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবেতে মোহর মেরে দেওয়া হলো, ওয়ালা সামহিম, তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো, ওয়ালা আবসারিহিম, তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেওয়া হলো, ওয়ালা হুম আযাবুন আযীম, তোমাদের উপর চাপ কঠিন আযাবকে আমি আল্লাহ পাক বসে দিলাম। কোরআনের তাফসীর করতে গিয়ে বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছে।